হে এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি ছট পূজা। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ছট পূজা হয়, তার জন্য কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমরা সবাই মিলে রেডি হয়েছি, গাড়িতে বসে গেছি ঘাটে যাওয়ার জন্য। এখান থেকে স্টার্ট করলাম, এখন ঘাটে প্রায় চলে এসেছি। এখন আমরা ঘাটে যাওয়ার জন্য প্রস্তুত নেব। ঠিক আছে, দেখো বাইরেটা কতটা সুন্দর লাগছে। দেখছো এই পুজোটা মানে কেমন বলো তো, মানে একটু জাগ্রত পুজো আছে, কিন্তু এই পুজোটা এতটাই সুন্দর মানে বলার বাইরে। মানে যেরকম দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সেরকম টাইপেরই দেখবা পুজোটা খুবই সুন্দর। এত লোকজনে মানে খুব লোকজন, আর ভাববে কি একদম মেলা লেগে গেছে এরকম, মানে প্রত্যেকটা লোক আর এনজয় করতেও হয়। এই দেখো এরা সব আমুল কুল নিয়েছে, এখানে সবাই মানে বিতরণ করছিল, তো তার জন্য ওরা পেয়ে গেছে ওটা। ঠিক আছে, এখন চলা যাক। আমার ছেলেটাকে দেখো কাশছে, কিন্তু তাও ও খাবে। এই দেখো চলতে চলতে দেখো বাইরের ভিউগুলো আমি তোমাকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। বাইরের ভিউটা এতটা সুন্দর, দেখো কত লোক, মানে রাস্তায় মানে হাঁটছো কি এতটা ভিড় যে হাঁটা ঠিক মতন যাচ্ছিল না। মানে এখানে দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর বানিয়েছে, মানে ঘাটটা। এখন প্রায় আমাদের ঘাটের কাছাকাছি আমরা চলে এসেছি। ঠিক আছে, আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। দেখো চলতে 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 প্রায় আমাদের ঘাটের কাছেই চলে এসেছি। এখন ঘাটের কাছে যাব, আমরা যাব, আর বাকিটা তোমাদের সাথে দেখাবো যে ঘাটের মধ্যে কীরকম করে নিয়ম হয়, কি পুজো হয় না হয়, ভালো মতন করে তোমাদের সাথে আমি যতটুকু পারবো অল্প কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। পাশে থাকবা, সাথে থাকবা, ঠিক আছে? চলো। দেখো এটাকে বলে ডালা। দেখো কুলোগুলো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে, বুঝছো? এটা মানে সূর্যদেব আর গঙ্গা ঠাকুরের একটা পুজো হয়, এটাকেই বলে ছট পূজা। আমাদের এখানে প্রচণ্ড এই পুজোটা প্রচুর লোক করে, প্রচুর এত লোক করে যে আপনি ভাবতে পারবেন না, এতটা নদীতে মধ্যে এত ভিড়, এতটা। আর দেখো এখন নিয়মটা স্টার্ট হচ্ছে। এখন যে আমার শাশুড়ি মা আছে, সে জলে গেছে, মানে নদীতে নেমেছে এখন। তো ওনার নিয়মের জন্য যা যা জিনিসপত্র লাগে তাই আমি যাই ওনাকে এখন হাতে যেয়ে ধরিয়ে দেবো এখন। ঠিক আছে, দেখো সাথে আমার সাথে। এই দেখো প্রায় ওনাকে আমি এখন ধূপকাঠি, পান, সুপারি, যেটা যেটা আর কি লাগে আর কি, সেটা দিয়েছি হাতে। তারপরে সিঁদুরটা আমি ওনার কপালে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা যেহেতু বিবাহিত, সিঁদুরটা লাগাতেই হবে। আর একজন পাশে ছিল, সে একটা ছেলে ছিল, দেখো ও মানে পুজো করছে, ওকে টিপ লাগিয়ে দিচ্ছি সিঁদুরে। ঠিক আছে, সে পূজা করছে এখন। এখন ওরা কিছুক্ষণ পুজো করার পরে যে কুলোগুলো যে আছে, এটা সূর্য ঠাকুরকে দেখাবে, দেখিয়ে প্রায় আমাকে হাতে হাতে তুলে দিচ্ছে, এক এক করে প্রায় হাতে তুলে দিচ্ছে। আর ওটাই নিয়ে যায় এখন আমাকে ওই ডালাতে আমাকে সাজিয়ে রাখতে হবে। ও সাজানোর জন্য একজন রাখা আছে, সে রেখে দেবে। ঠিক আছে, দেখো এতটা আমাদের ঘাটের মধ্যে এতটা ভিড়, দেখো মানে কী বলবো, লোকজনের ঠেলে আমি যে বলবো ওদেরকে সরতে, তা ওরা ঠিক করে সরছে না, মানে পাশে দাঁড়িয়ে আছে। আমি বাধ্য হয়ে বললাম একটু সরুন, আমাকে ডালাগুলো নিতে হবে আমাকে। দেখুন স্যুপগুলো নিয়ে আমি ওখানে রাখার পরে দেখো কত লোক দাঁড়িয়ে আছে, দেখছেন? ঘাড়ের উপরে লোক দাঁড়িয়ে আছে। প্রায় পুজো শেষ, বেরিয়ে চলে আসলাম। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, মানে প্রায় রাত হয়ে গেছে এখন। ঠিক আছে, তাও 6টা, সাড়ে 6টা নাগাদ বাজে। এখন রাস্তার কিছু ভিউটা দেখাচ্ছি তোমাদের। দেখো সবাই এখন চলে যাচ্ছে, আর নেক্সট আসবে কখন বলো তো? রাত্রে। আর রাত্রে যা যা হবে নিশ্চয়ই আমি তোমাদেরকে শেয়ার করব, যতটুকু পারি অল্প কিছু হলেও আমি তোমাদেরকে শেয়ার করব। বাই, গুড নাইট।